হে গাইস, শুভ সকাল। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা বঙ্গগোপাল ব্লগারের ফ্যামিলি মেম্বার। তো এখন 8টা বেজে গেছে, ঠিক আছে। তো আমি ঘুম থেকে উঠলাম, এখনো মুখ ধুইনি। তো অনেক দিন পর আমার চ্যানেলে একটা ভিডিও আসছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, আমাদের কি অবস্থা বাড়ি। তো সেটার জন্য আজকে ভিডিও বানানো। তো আমি এখন ব্রাশ ট্রাশ করি, আর এই চোখের মধ্যে কি হয়েছে বুঝতে পারছি না। এই চোখটা দেখো একটু মোটা মোটা লাগছে। তো সকালে আমি তাকাতে পারছিলাম না, কি ব্যাপার কি জানে। তো দেখবো, এখনো ঘুম মানে সেরকম ঘুমটুম ছাড়েনি, ঠিক আছে। সকাল থেকে ভিডিও বানাতে শুরু করলাম। তো চলো আগে ব্রাশ ট্রাশ করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মুখ দেওয়া হয়ে গেছে। আমি যেহেতু চা খাই না, তার জন্য আমাকে কি করতে হবে, আমার যেগুলো কাজ সেগুলোই আমাকে সারতে হবে। তো আগে আমার কাজগুলো যা যা আছে সব সেরে নিই। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আগে আমাকে এই খাটটো ভালো করে ঠিক করতে হবে। তো চলো আগে ঠিক করা যাক। তো আমি এখন আমার বিছানাটাকে ঠিক করে নিই। তো চলো তোমরা সবটাই দেখতে থাকো। আমার এখানে বিছানা গোছানো হয়ে গিয়েছে। তো এবার আমি দেখাবো আমাদের ঘরের কি অবস্থা, ঠিক আছে। সামনে রুমালি ঝড় না কি ঝড় একটা এসেছিল, ঠিক আছে। সেটাতে অর্ধেকটা একটা দেওয়াল ভেঙে গেছিল, তার জন্য আমরা কি করেছি, গোটা ঘরটাই ভেঙে দিয়েছি। তো চলো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আমাদের বাড়িটা ছিল এখানটাতে করে, দেখো কত ভেঙে দিয়েছে আমরা বাড়িটা। এখানটাতে করে বাড়িটা ছিল, আর এই যে এই ঘরটা আছে, এটা হচ্ছে গরু টরু থাকে। তো এখানে এই যে ঘরটা ছিল এরকমই এইখানটাতেও ছিল। তো আমরা বাড়িটা বেশি করেই ভেঙে দিলাম, কারণ এই বাড়িটাতে আমরা সবসময়তেই কারবার করতাম, ঠিক আছে। যদি কোনো সময় গায়ে পড়ে যেত, তার জন্যই ভেঙে দিলাম। খুবই খারাপ অবস্থা ছিল। আর আমাদের সব বাড়িগুলোই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এটা ছিল রান্নার ঘর, ঠিক আছে। তো চলো আগে সব বাড়িগুলো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে বাড়ির উপর, এটা চালা, গরুর চালা, ঠিক আছে। তো বাড়ির অবস্থাটা দেখো, পুরো তিলপট দিয়ে ঢাকা আছে। আর কি অবস্থা, আর ভেতর দিয়ে দেখো, ভেতরেও তিলপট দেওয়া আছে, আর সব ফাটা ফাটা হয়ে আছে, সব দিকেই জল পড়ে। আর এখানে সেখানে মাটি তো দেওয়া আছে। এটা আমাদের রান্না চালা, পুরো খারাপ অবস্থা। তো অনেক কিছুই দেখাইলাম। অনেক মানে সকাল থেকে যেহেতু কিছু খাইনি না, তার জন্যই খিদে লেগে গেছে। আগে আমি আলু ভাজবো, তারপর মুড়ি টুড়ি খাবো। তো চলো আগে আলু ভাজা হোক, তারপর তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। এখানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আর আলু ভাজাটা দেখো কীরকম হয়েছে। আর এখানে আমি মুড়িও নিয়ে নিয়েছি। এখন আমি মুড়ি খাবো, তারপর যা যা কাজ আছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি মাচাতে বসে মুড়ি খাবো, আর মাঠের ভিউ উপভোগ করবো। তো চলো তোমরাও দেখো। আর আজকে পুরো মেঘ মেঘ করছে, রোদ সেরকম বের হয়নি কো। তো চলো আগে মুড়ি টুড়ি খাওয়া যাক, তারপরে কন্টিনিউ করছি। তো এখন আমি যাবো গা মাঠে, আর মাঠে কি করব সে সবটাই তোমরা দেখতেই পাবে। তো হ্যাঁ, আমাদের পৌষে একটা নতুন সদস্য এসেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে মাঠে যাওয়া যাক। আমি এলাম মাঠে, গরু দুটোকে লড়াইতে এলাম, ঠিক আছে। অনেকক্ষণ ধরে বসে আছে দেখছি। তো এই দুটোকে অন্য জায়গায় নিয়ে যাব। আর আমি বললাম নতুন একটা সদস্য এসেছে, তো সেটাই তোমাদেরকে আবার দেখাবো। এটাকে ওইখান থেকে নিয়ে আসলাম, এইখানে দিলাম, ঠিক আছে। এই জায়গাটাতে করে দিলাম। আর নতুন সদস্য দেখাই, এ দেখো আমাদের নতুন সদস্য পৌষ হয়েছে। আর আজ থেকেই মানে কাল থেকেই ও দৌড়তে শুরু করে দিয়েছে।
তো এই কী নাম দেওয়া যায় সেটা একটু কমেন্টে জানিও। আর এটা মানে বেটা ছেলে হয়েছে, ঠিক আছে? কত সুন্দর দেখো, পুরো একদম লালু। কি নাম দেওয়া যায় একটু কমেন্টে জানিও। আর আমাদের বাড়িটা আছে দেখে এখানটাতে করে, এটা আমাদের বাড়ি। তো এখন আমি বাড়িতে চলে এসেছি। আমি ছিলাম গরুটা আছে ওখানে ছিলাম, ঠিক আছে? এখানে চলে এলাম আর এসে আমি একটা সোনার জিনিস দেখতে পেয়েছি। মানে সকাল থেকে আমার লাগ দেখো, এই দেখো একটা সোনার চেন কুড়িয়ে পেলাম আমাদের বাড়ির সামনে। সোনার চেন ভাই, সকাল থেকে আমার ভাগ্য ফিরে গেল আর হাতে আমার চলে এসেছি সোনার চেন। তো চলো, এখনো অনেক কিছু কাজ বাকি আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন এলাম পাথর ভরতে, ঠিক আছে? আর আমাদের পেছনে আছে পাথর। তো এই গাড়িতে লোড দেবো, ট্রাক্টরে লোড দেবো, ঠিক আছে? এখন ট্রাক্টর বাগড়া আসুক আর তোমাদেরকে দেখায় পাথর। এটা হচ্ছে আমাদের পাথর, এটা ট্রাক্টরে লোড দেবো। আর ওখানে সব ছেলে পেলেগুলো খেলা করছে। আমরা ট্রাক্টরের জন্যই অপেক্ষা করছি এখানে, ঠিক আছে? তো ট্রাক্টর আগে আসুক তারপরে তোমাদেরকে দেখাই দিই। তো এখানে আমাদের পাথর নামানো হয়ে গেছে। দেখা যাচ্ছে ইট, ওইখানে আছে বালি। আর এটা এই দেখো, এখানে আছে ইট আমাদের। তো এখন আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে প্রচুর গরম, ঠিক আছে? যেহেতু এক গাড়ি এক ট্রাক্টর পাথর ভরলাম আমরা। আর আমি তো বয় ছিলাম পুরো পাথর, আর এদিকে পুরো ঘেমে গিয়েছি। কি অবস্থা একদম, লাইনও নেই। বাড়িতে এসে দেখছি লাইন নেই, ফ্যান চালাবো তা প্রচুর গরম। দেখো চোখ মুখ পুরো ঘেমে গেছে একদম। এবার কী করবো, চান টান করবো, ভাত টাট খাবো, তারপরে দেন কন্টিনিউ করছি। তো চলো এখন চান করি গা। আমার চান করা হয়ে গিয়েছে, আমি এখন ভাত খেতে বসে গেছি। আর প্রচণ্ড গরম ছিল, লাইনটাও ঠিক টাইমে এসেছে। তো চলো আগে দেখো ফ্যান চালু করে দিয়েছি আর এখানে ভাত আছে। আর আজকে আমাদের বেশি কিছু তরকারি করিনি, সয়াবিন বড়ির একটা রান্না করেছিল ব্যাস, আর আম দিয়ে একটা টক। আমি তো এই দিয়েই খেয়ে নিলাম ভাত। আমার ভাত খাওয়া হয়ে গেল, এবার আমি রিলস বানাবো, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। আর পেট পুরো ভর্তি হয়ে গেছে জল খেলাম বলে, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।